নমস্কার। ভারতের নির্বাচন কমিশন এসআইআর চালু করেছে, সেটা সকলেই জানেন। সেজন্য গণনা ফর্ম সকলকেই দেওয়া হচ্ছে। এই ফর্মটা সকলেই 2 কপি করে পাবেন। এবার এটা ফিল আপ করা নিয়ে অনেকের মধ্যেই অনেক রকম সংশয় দেখা দিচ্ছে। অনেকে বুঝে উঠতে পারছে না। আজকে এটা ফিল আপ কীভাবে করতে হয় সেটা নিয়েই আলোচনা করব। এরকম ফর্মটা ওপরে ভারতের নির্বাচন কমিশনের এখানে নাম লেখা থাকবে, এখানে গণনা ফর্ম। তারপরে এই নিচে এখানে বিএলও নাম, কন্ট্যাক্ট নাম্বার সব কিছুই থাকবে। আর প্রতি ভোটারের নামেই 2টো করে ফর্ম ইস্যু করা হয়েছে। এখানে যার ভোটার তার নাম থাকবে, এখানে এপিক নাম্বার মানে ভোটের কার্ডের নাম্বারটা থাকবে এবং এখানে তার ঠিকানা লেখা থাকবে। তারপরে এখানে থাকবে ক্রমিক সংখ্যা, মানে 2025-এর ভোটার লিস্ট অনুযায়ী তার সিরিয়াল নাম্বারটা এখানে লেখা থাকবে। এখানে লেখা থাকবে অংশ এবং অংশের নাম, কোন অংশে তিনি ভোট দিচ্ছেন সেটা। তারপরে লেখা থাকবে বিধানসভা বা লোকসভার নাম, তারপরে রাজ্যের নাম। এগুলোর পর আরেকটা জিনিস থাকবে যে এইখানে ভোটার কার্ডে যে ব্যক্তির ফটো, সেই ফটোটা এখানে থাকবে। আর এই সম্প্রতি ফটো সাটুন, এখানে হলো 2টো ফটো রাখতে হবে রঙিন পাসপোর্ট সাইজ। 2টো ফর্মেই এই জায়গাটাতে সেই ফটোগুলো আঠা দিয়ে লাগাতে হবে। এরপর আসি কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমেই আছে জন্ম তারিখ। সেটা কিভাবে লিখতে হবে? প্রথমে লিখতে হবে তারিখ, মাস এবং বছর। স্বাভাবিকভাবেই আমাদের যে কোনো ডকুমেন্টে যেমন লেখা থাকে, যেমন তারিখ ধরুন কারো জন্ম 1 জানুয়ারি 2000, তো এই রকমভাবেই এই ফরম্যাটেই লিখতে হবে। এরপরে আছে আধার নাম্বার, সেটা ঐচ্ছিক। আপনি চাইলে লিখতেও পারেন, নাও লিখতে পারেন। থাকলে অবশ্যই লিখে দেওয়াই ভালো। এখানে আধার নাম্বার, এবার আধার নাম্বারটা লিখবেন এই ঘরটাতে। তারপরে আছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা লিখবেন এইখানে। এরপর লিখতে হবে পিতা বা অভিভাবকের নাম, সেটা লিখতে হবে এই ঘরটাতে। সেটা পিতাও হতে পারে বা মায়ের নামও হতে পারে। এবার পিতা বা মায়ের নামের লেখার পরে আছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে। যদি পিতা বা মাতার এখানে যার নাম লিখবেন তার ভোটার কার্ড নাম্বার আপনার কাছে থাকে, তাহলে সেটা লিখবেন এই ঘরে। এরপরে লিখতে হবে মায়ের নাম। মায়ের নামটা এখানে লিখবেন। মায়ের এপিক নাম্বার যদি থাকে, যদি মায়ের এপিক নাম্বার থাকে তাহলে সেটা লিখবেন এখানে। এরপরে যদি স্বামী বা স্ত্রী থেকে থাকে তাহলে সেটা লিখতে হবে এখানে। স্বামী ও স্ত্রীর এপিক নাম্বার লিখবেন এখানে। এরপরে চলে আসছে সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, 2002 সালের ভোটার লিস্টে যার নাম আছে তিনি এই ঘরটা ফিল আপ করবেন। মানে এই যে বক্সটা আছে এটা শুধুমাত্র যার নাম 2002-এ আছে। আর এই বক্সটা তিনি ফিল আপ করবেন যার নাম 2002-এ নেই, কিন্তু তার বাবা, মা, ঠাকুরদা বা ঠাকুমার নাম আছে। তিনি ফিল আপ করবেন এই বক্সটা। এবার একে একে দেখে নিই। প্রথমে দেখে নিই যার নাম আছে তিনি কিভাবে ফিল আপ করবেন। এখানে লেখা আছে নির্বাচকের নাম, এখানে তার নিজের নামটাই লিখবে। তার নিজের এপিক নাম্বারটা এখানে দেবে। আত্মীয়ের নাম, ভোটার কার্ডে বাবার নাম বা মায়ের নাম থাকলে সেটা তিনি এখানে লিখবেন। তারপরে লিখবেন সম্পর্ক, এখানে জেলা, 2002 সালে তিনি যেই জেলাতে ছিলেন সেই জেলা, 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী যেই রাজ্যে ছিলেন সেই রাজ্যের নাম, সেই বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর সেটা লিখবেন এখানে। এবং 2002 সালের বিধানসভা ক্ষেত্রে যেখানে ছিলেন তার অংশ যেটা ছিল, পার্ট নাম্বার আমরা বলি, সেই পার্ট নাম্বারটা লিখবেন এখানে। তারপর ক্রমিক সংখ্যা, 2002-এর লিস্ট অনুযায়ী তার ক্রমিক সংখ্যা যেখানে ছিল সেই সংখ্যাটাই লিখবে এখানে। এই সম্পূর্ণটা কিন্তু ফিল আপ করবেন তিনি 2002 সালে তার ভোটার লিস্টে যেই ডিটেলসগুলো ছিল সেই ডিটেলস অনুযায়ী। এবার আসি যার 2002-এ নিজের নাম নেই
বাবার নাম, মায়ের নাম, ঠাকুরদা বা ঠাকুমার নাম আছে, তিনি কিভাবে ফিল আপ করবেন? তিনি প্রথমে কি করবেন, এখানে নাম লিখবেন, মানে তার বাবা বা মায়ের বা ঠাকুমা বা দিদার, আমরা বাবার নাম ধরেই চলছি। এখানে তিনি তার বাবার নাম লিখবেন, এখানে তিনি তার বাবার এপিক নাম্বার লিখবেন, এখানে আত্মীয়ের নাম, বাবার 2002 এর ভোটার লিস্টে যেখানে গার্জিয়ান নেম হিসেবে তার বাবার নাম বা তার মায়ের নাম আছে সেটা এখানে লিখবেন। এবার সম্পর্ক, এই সম্পর্কটা লিখবেন, এখানে যার নাম লিখছেন তার সাথে এই ফর্মটা যিনি ফিল আপ করছেন তার কি সম্পর্ক সেটা লিখবেন এখানে। তারপর 2002 এর লিস্ট অনুযায়ী যেই জেলাতে থাকেন সেই জেলার নাম, সেই লিস্ট অনুযায়ী রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, এখানে বিধানসভার ক্ষেত্রের নম্বর আর পার্ট নাম্বার, মানে 2002 অনুযায়ী যেই অংশ নাম্বার বা পার্ট নাম্বার ছিল সেটা, এবং সেই 2002 এর লিস্টে তার নামটা কত নাম্বার সিরিয়ালে আছে সেটা তিনি এখানে লিখবেন। এই নিচের সম্পূর্ণ জায়গাটা, এই জায়গাটা যেটা ফিল আপ হবে সেটা সম্পূর্ণ 2002 এর লিস্ট অনুযায়ী ফিল আপ করতে হবে, এটা বারবার মনে রাখবেন অবশ্যই। আর এখানে তাকে সিগনেচার করতে হবে, যার ফর্ম তিনি সিগনেচার করতে পারেন বা তার বাড়ির কোনো সদস্য যার বয়স 18 বছরের বেশি তিনিও এখানে সই করতে পারেন। যদি নিজে সই না করেন, বাড়ির অন্য কেউ করে, তাহলে তার সাথে তার সম্পর্কটা ব্র্যাকেটে লিখে দিতে হবে। তিনি যদি বাড়িতে নাও থাকেন তার বাড়ির যে কোনো সদস্য এখানে সই করতে পারেন। আর আপনাকে দুটো ফর্ম দেওয়া হবে, একটা এখানে বিএলও সিগনেচার করে আপনাকে রিটার্ন করবেন, আর একটা ফর্ম বিএলও সিগনেচার করে সেটা তার নিজের কাছে রেখে দেবে। এটাই হলো মূল কথা। আর ফিল আপ করার সময় চেষ্টা করবেন ইংরেজিতে বড় অক্ষরের হাতের লেখা, যেটা ক্যাপিটাল লেটার বলি, সেটা দিয়ে সবগুলো ফিল আপ করতে। বাংলাতেও করতে পারেন, কোনো অসুবিধে নেই, তবে ইংরেজিতে করলে ক্যাপিটাল লেটারে করবেন। আর এর পরের যদি কারো কোনো রকম অসুবিধে থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করবেন, আমি অবশ্যই জানিয়ে দেবো। ধন্যবাদ।